বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি ভালো আছো, ভালো থাকো, সুস্থ থাকো এই কামনায় করছি। গত ক্লাসে আমি এইচএসসি বিএম শাখার যে বিষয়টি পড়াইয়াছিলাম, ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা প্রথম পত্র, এটা 2021 শিক্ষাবর্ষের ছাত্রছাত্রীদের জন্য। তো আমি যে কোশ্চেনটা পড়াইছি সেটা হলো ব্যবসায়ের অধ্যায়টা, ব্যবসায়ের মৌলিক ধারণা। তো গত ক্লাসে পড়াইছিলাম ব্যবসা কাকে বলে, বা পুরো মৌলিক বইটা সম্পর্কে একটা ধারণা, এমনকি ব্যবসায়ের উদ্দেশ্যগুলি সম্পর্কে কিছু আলাপ আলোচনা করেছিলাম। আজকের ক্লাসে আমি রফিকুল ইসলাম রফিক শুরু করছি ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা প্রথম বর্ষের ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে অনলাইন ক্লাস। তো ব্যবসা, আজকের কোশ্চেন, ব্যবসা কাকে বলে, ব্যবসায়ের কার্যাবলী আলোচনা করো। তো ব্যবসা যেহেতু প্রথমে আসছে, ব্যবসা কাকে বলে গত ক্লাসেও আমি কিছুটা আলাপ আলোচনা করেছিলাম, এই ক্লাসেও প্রশ্নটা এসেছে, তাই আমাকে দু চারটি কথাই বলতে হয়। ব্যবসা কাকে বলে, এখন যদি আমি ব্যবসা কাকে বলে এই জিনিসটাই না জানি, তাহলে ব্যবসায়ের উদ্দেশ্যগুলি বা ব্যবসায়ের কার্যগুলি সম্পর্কে বা কাজ সম্পর্কে আমি কিভাবে জানব। তাই সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা মনোযোগ দিয়ে শুনবে। ব্যবসা হচ্ছে মুনাফা অর্জনের লক্ষ্যে পণ্য উৎপাদন, উত্তোলন, বন্টন, বাজারজাতকরণ, এর সাথে জড়িত মানুষের যাবতীয় কার্যগুলিকে ব্যবসা বলে। তোমাদের বোঝার সুবিধার্থে আমি আবার বলছি, ব্যবসা কাকে বলে। ব্যবসাটা হচ্ছে মুনাফা অর্জনের লক্ষ্যে পণ্য উত্তোলন, পণ্য উৎপাদন, পণ্য বাজারজাতকরণ, এর সাথে জড়িত মানুষের যাবতীয় কার্যবলী, সব কার্যবলীকে ব্যবসা বলে। তাহলে ব্যবসা সম্পর্কে মোটামুটি একটা ধারণা এসেছে। নেক্সটে যাব ব্যবসায়ের কার্যবলী বা কাজ। ব্যবসায়ের কাজ কি? প্রথমে হচ্ছে সাংগঠনিক কার্যবলী। ব্যবসায়ের প্রথম কাজটা হচ্ছে সাংগঠনিক কাজ। তো এখন জানার বিষয় বা বোঝার বিষয়, সংগঠনটা কি? কোনো উৎপাদন কেন্দ্রে ইচ্ছে করলেই কিন্তু কোনো জিনিস আপনি উৎপাদন করা যায় না। সেই উৎপাদনের, একটি প্রতিষ্ঠানে উৎপাদন করতে গেলে যে সমস্ত জিনিসের প্রয়োজন হয়, ব্যবসায়ের প্রথম কাজ সেই জিনিসগুলোকে একত্রিত করা। একটা উৎপাদন কেন্দ্র এমন একটা জিনিস যেখানে সব কিছু আছে, বিদ্যুৎ নেই, কিন্তু সেটা কিন্তু উৎপাদন হবে না। অথচ বিদ্যুৎ আছে, গ্যাস নেই, গ্যাস আছে, দালান কোঠা নেই, দালান কোঠা আছে, ওই পণ্য উৎপাদনের জন্য যে যন্ত্রপাতির প্রয়োজন সেটা নেই, অথচ সেটা আছে, তারপরে দেখা গেছে যে প্রশিক্ষণপ্রাপ্ত শ্রমিক উৎপাদন করব সেটা নাই। তাহলে প্রথম কাজটা হলো এই সবগুলো, ওই যে পণ্যটা উৎপাদন করব উৎপাদনকারী কোম্পানি, সেই সবগুলোকে একত্রিতকরণ করা, সেটাই সাংগঠনিক কাজ, ব্যবসায়ের প্রথম কাজ। নেক্সট আমি আর একটা জিনিস বলবো, পণ্য সামগ্রী সংগ্রহ। যে কোনো জিনিস উৎপাদন করতে গেলে বিভিন্ন পণ্য লাগে, বিভিন্ন মাল ম্যাটেরিয়ালস লাগে বা বিভিন্ন উপাদান লাগে। যেমন জামা তৈরি করতে গেলে সুতার প্রয়োজন হয়, সুতা তৈরি করতে গেলে কিসের প্রয়োজন হয়, এই সমস্ত পণ্য সামগ্রীগুলো ব্যবসায়ীরা সংগ্রহ করবে।
তৃতীয়ত উৎপাদন কার্য পরিচালনা করা। উৎপাদন কার্য পরিচালনা করা, তাহলে উৎপাদন কার্যটা কি? উৎপাদন কার্য পরিচালনা করা প্রাকৃতিক যে সমস্ত সম্পদগুলো আছে, ওই কোম্পানিতে উৎপাদন করার জন্য যে সমস্ত জিনিসের প্রয়োজন আছে, প্রাকৃতিক যে সমস্ত সম্পদ আছে বা যে সমস্ত সম্পদগুলো ওই পণ্য উৎপাদন করার জন্য প্রয়োজন হবে, সেই সম্পদগুলো উত্তোলন করা এবং সংগ্রহ করা, এটা ব্যবসায়ে তৃতীয়তম কাজ। কারণ কোনো পণ্য উৎপাদন করতে গেলে তোমাদের ছোট্ট একটা উদাহরণ দিতে পারি। এই পেন, এটা উৎপাদন করতে গেলে যে সমস্ত প্রাকৃতিক সম্পদের প্রয়োজন, তার চাইতে বিন্দুমাত্র কিছু কম হলে এটা কিন্তু ব্যবহার উপযোগী হবে না। যখন কোনো পণ্য ব্যবহার উপযোগী হবে না, তখন কিন্তু ক্রেতা কিছুতেই সেটা গ্রহণ করবে না। তাই আমি বলতে চাই যে উৎপাদন পরিচালনার জন্য প্রাকৃতিক সম্পদগুলো উত্তোলন করা এমনকি সেগুলো সংগ্রহ করা ব্যবসায়ের অন্যতম কাজ। তারপর আসছে পরিবহন। বড় বড় কোম্পানিগুলো আছে, সেই কোম্পানিগুলো তাদের পণ্যগুলো উৎপাদন কেন্দ্র থেকে, বড় বড় কোম্পানিগুলো তাদের পণ্যগুলো কি করছে, যেখানে উৎপাদন হচ্ছে উৎপাদনকারী হতে শুরু করে তাদের নিজস্ব পরিবহনের মাধ্যমে বাজারে ভোক্তার কাছে পৌঁছায় দিচ্ছে। এর বিনিময়ে কি হচ্ছে, তার মধ্যে কি হচ্ছে, অন্য জায়গায় থেকে যদি একটা পরিবহনের ব্যবস্থা করতো তাহলে হয়তো বা বেশি খরচ পড়তো, কিন্তু নিজস্ব পরিবহন দিয়ে যদি কোনো পণ্য বাজারে আনে তাহলে ওই কোম্পানি অল্প দামে সেটা বিক্রি করতে পারবে, তারপরেও তার লাভ থাকবে। এটাও ব্যবসায়ের অন্যতম কার্যাবলী। তারপরে গুদামজাতকরণ। আশা করি তোমরা গুদামজাতকরণ সম্পর্কে, আমি দীর্ঘদিন ধরে ক্লাস করছি, দেখছি ছাত্রছাত্রীরা কোশ্চেন করো যে গুদামজাতকরণটা কি। গুদামজাতকরণটা হচ্ছে উৎপাদিত পণ্য উৎপাদন শেষে নির্দিষ্ট এক জায়গায় বা স্থানে রাখা হয়। যে জায়গা, সেই জায়গা বা স্থানকে গুদামজাতকরণ বলে। তো ছোট্ট একটা উদাহরণ আমি দিচ্ছি, সেটা হচ্ছে যেমন শীতকালীন কিছু পোশাক, সেই পোশাকগুলো যদি শীতের মধ্যেই তৈরি করে তাহলে হয়তোবা সেটা বাজারে ছাড়া সম্ভব হবে না। কিন্তু এই পণ্যগুলো তৈরি করতে হবে আগে, কিন্তু আগে তৈরি করে সেটা রাখবে কোথায়, তাহলে নির্দিষ্ট একটি জায়গায় রাখতে হয়। সেই নির্দিষ্ট জায়গা বা স্থানকেই গুদামজাতকরণ বলে। তাহলে গুদামজাতকরণ ব্যবসায়ের বিশাল একটা কাজ। কারণ পণ্যগুলো উৎপাদন করে সেখানে ফেলে রাখলে সেটা নষ্ট হতে পারে, বিভিন্নভাবে ক্ষতি হতে পারে, কোম্পানির লস হতে পারে। তাই উৎপাদিত পণ্য উৎপাদন শেষ করেই যতক্ষণ পর্যন্ত বাজারে না যাবে তার আগে সুরক্ষিত রাখতে হবে কোন এক নির্দিষ্ট জায়গায়, সেটাই গুদামজাতকরণ। তারপরে আসছি আমি মালিকানা হস্তান্তরটা যখন কোনো পণ্য উৎপাদন হয়, উৎপাদনকারী প্রতিষ্ঠান যে পণ্যগুলো উৎপাদন করে সে পণ্যটি কিন্তু নিজে ভোগ করার জন্য না, সেটা জনগণের মাঝে পৌঁছায় দেওয়ার জন্য, জনগণের চাহিদা অনুযায়ী সেটা জনগণের কাছে পৌঁছায় দেয়। এই কারণে যখন উৎপাদন করছে মালিক উৎপাদন শেষে সেটা কোনো বাজারে বা বিক্রেতার কাছে পৌঁছায় দিচ্ছে, এটাই মালিকানা হস্তান্তর। মানে উৎপাদনের পর মালিকের আর কোনো কাজ নাই, সেটা বাজারে পৌঁছায় দিচ্ছে। অর্থ সরবরাহ ব্যবসা, যে কোনো বড় কোম্পানি হোক ছোট কোম্পানি হোক,
ব্যবসা করতে গেলে মূলধনের প্রয়োজন আছে, মানে টাকা পয়সার প্রয়োজন আছে। মালিকের ব্যবসার ধরন বুঝে সে যদি সব টাকা নিজে যোগান দিতে না পারে, সেই ইচ্ছে করলে বিভিন্ন ব্যাংক থেকে সে লোন নিতে পারে। এই অর্থ যোগান দেওয়া ব্যবসায়ের অন্যতম কাজ। সব কিছু আছে, অর্থ নাই, তাহলে কিন্তু ব্যবসা করা সম্ভব নয়। এই কারণে অর্থ যোগান দেওয়া ব্যবসায়ের বিশাল একটা কাজ। ঝুঁকি হস্তান্তর, ঝুঁকি হস্তান্তর, ঝুঁকি হস্তান্তর। এখানে একটা প্রশ্ন থাকতে পারে, ঝুঁকিটা আবার হস্তান্তর কিভাবে করব? তবে হ্যাঁ, কিছু কিছু কোম্পানি, কিছু কিছু না, যৌথ মূলধনী কোম্পানিগুলো আছে, সেই কোম্পানি তাদের যে কোনো সময় একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে, হয়তো বন্যায় হতে পারে, সেটা অগ্নিকাণ্ডে হতে পারে, সেটা চুরি হতে পারে, ডাকাতি হতে পারে। বিভিন্ন সময় কোম্পানি লসের দিকে চলে যেতে পারে। কিন্তু ব্যবসায়ের কাজ, ব্যবসার আগেই বা ব্যবসা শুরু করার সাথে সাথে ওই ক্ষতিপূরণের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য সে বীমা করবে। বীমা তখন কিছুটা হলেও তাকে সাহায্য সহায়তা করতে পারবে, সেই দুর্যোগ মোকাবেলার সময় পাশে এসে দাঁড়াবে। তারপরে হলো ক্রয় বিক্রয়। ক্রয় বিক্রয় প্রত্যেকটা কোম্পানি, প্রত্যেকটা অনেকগুলো কোম্পানি আছে বাংলাদেশে। সব কোম্পানিগুলো বিভিন্ন ধরনের পণ্য উৎপাদন করছে, কিন্তু সব পণ্যই কিন্তু বাজারে সেটা যথেষ্ট পরিমাণ চাহিদা নাই। যদি মানসম্মত পণ্য হয় তাহলে সেটার চাহিদা আছে। তাই পণ্য উৎপাদন করে কোম্পানি শুধু ওইখানে রেখে দিলেই চলবে না, সেগুলো বাজারে বাজারে ছাড়তে হবে। ক্রয় বিক্রয়ের জন্য যত পরিমাণ বিক্রি হবে তত কোম্পানির ডেভেলপমেন্ট হবে। এটা ব্যবসায়ের অন্যতম কাজ। তারপরে আসছে অফিস সংক্রান্ত কাজ। কিছু কিছু কোম্পানি আছে, বড় বড় কোম্পানি, ছোট্ট একটা উদাহরণ দিই, গার্মেন্টস কোম্পানিগুলো, শত শত লোক বা হাজার হাজার লোক। তো ওই কোম্পানিগুলো কি করছে, এই কাজ, শ্রমিকের বেতন, কাঁচামাল কেনা, বিক্রয় বিক্রয়, অনেক কাজ, একটা কোম্পানির অনেকগুলো কাজ থাকে। সেই কাজ করার জন্য কোম্পানির প্রথমেই করতে হবে অফিস, অফিস সংক্রান্ত কাজ, যেখানে বসে সেই কাজগুলো পরিচালনা করা যায়। এটা ব্যবসায়ের মাথায় রাখতে হবে, এটা ব্যবসায়ের অন্যতম কাজ। শেষে আমি বলতে চাই, হিসাব সংক্রান্ত কাজ। কোনো প্রতিষ্ঠান চায় না বা কোনো উৎপাদনকারী প্রতিষ্ঠানও চায় না তার পণ্য শুধু লসেই বিক্রি হোক। ক্রমাগতভাবে লসে লসে দেখা যাচ্ছে কোম্পানি একদিন দেউলিয়া হয়ে যাবে। এই কারণে কী পরিমাণ লাভ হচ্ছে, কী পরিমাণ লোকসান হচ্ছে, তার জন্য হিসাব সংক্রান্ত কাজ সেটা অফিসের মাধ্যমে করতে পারে। এটা ব্যবসায়ীর অন্যতম কাজ, হিসাব রাখা। কত টাকার পণ্য কিনা হলো, কত টাকা বিক্রি হলো, কত টাকা লাভ হলো, এটা মাথায় রাখতে হবে। এটাও ব্যবসায়ের কাজ বা ব্যবসায়িক কার্যাবলীর মধ্যে অন্যতম একটা কার্যাবলী। তাহলে আমি পরিশেষে বলতে চাই, যারা এইচএসসি বিএম এবার নতুন ভর্তি হয়েছে, জানি তোমরা ক্লাসের অপেক্ষায় আছো। ক্লাস আসলে হয়তো বা ভালো হতো, তোমরা প্রশ্ন করতে পারতে, আমি সম্ভব হলে অ্যান্সার করতে পারতাম। দুর্ভাগ্যবশত কারণে বা দেশে কোভিড-19-এর কারণে ক্লাস কার্যক্রম বন্ধ। কিন্তু ক্লাস কার্যক্রম বন্ধ মানে এই নয় তোমাদের লেখাপড়া বন্ধ। তোমরা কিন্তু লেখাপড়া অনলাইনে চালিয়ে যাও, এমনকি বইয়ের উপরে খেয়াল রেখো। তাহলে একজন ব্যবসায়ী
বা ব্যবসায়ের কার্যাবলীর মধ্যে প্রথমে আসছে সাংগঠনিক কার্যাবলী, দ্বিতীয়ত আসছে পণ্য সংগ্রহ ও সংরক্ষণ, তারপরে আসছে উৎপাদন কার্য পরিচালনা করা, তারপর আসছে পরিবহন, গুদামজাতকরণ, মালিকানা হস্তান্তর, অর্থ সরবরাহ, ঝুঁকি হস্তান্তর। এই ঝুঁকি হস্তান্তরটা আমি বলছি, বিভিন্ন সময় আগুন লাগতে পারে, পত্র পত্রিকায় বা টিভিতে অনেক সময় দেখা যায় অমুক গার্মেন্টসে আগুন লেগে কোটি কোটি টাকার সম্পদ নষ্ট হয়ে গেছে। তখন যদি বীমা কোম্পানি থাকে, বীমা কোম্পানি এসে কিন্তু পাশে দাঁড়ায়। তো অনলাইন ক্লাসে বেশিক্ষণ নেওয়ার ব্যবস্থা নাই, তাই আমি বলতে চাই সরকার, মাননীয় শিক্ষামন্ত্রী বা শিক্ষা মন্ত্রণালয় নির্দেশ দিয়েছে, প্রধানমন্ত্রী বলেছে তোমরা ঘরের বাহিরে বেরিয়ে কমপক্ষে মাস্ক ব্যবহার করবা, দূরত্ব বজায় রাখবা। আর আমি মহান রাব্বুল আলামিনের কাছে দোয়া প্রার্থনা করি এই রোগ থেকে জানি আমরা তাড়াতাড়ি মুক্তি পাই, এই আশাবাদ ব্যক্ত করি। এই আশাবাদ ব্যক্ত করে আমি আজকে আমার সংক্ষিপ্ত আকারের ক্লাসটা এখানেই শেষ করতে চাই। তোমরা ঘরে থাকো, বিনা প্রয়োজনে বাইরে এসো না, আসলেও মাস্ক ব্যবহার করবে, এমনকি দূরত্ব বজায় রাখবে। এই প্রত্যাশা রেখে আগামী ক্লাসে যাতে অন্য একটা অধ্যায়ে যেতে পারি সেই আশা রেখে আমি আজকের মতো তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ। সবাই সুস্থ থাকো, এটাই কামনা করছি। আসসালামু আলাইকুম।